ঢাকার ভিতরেই মিরপুরের কাছে একটি গ্রামে ঘুরে আসলাম আর একটি সুন্দর বিকেল কাটিয়ে আসলাম, কিন্তু আসার সময় খুবই একটা বাজে অভিজ্ঞতার শিকার হলাম। কি অভিজ্ঞতার শিকার হলাম আর কেমন লাগলো আজকের দিনটা কাটলো জানতে আজকের পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। হ্যালো আর আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমরা তো ভালো আছি। সকাল থেকে একটা ব্যস্ততম দিন ছিল, তারপরে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম মেট্রো রেলে একদম স্টেশনে টিকিট কেটে। এরপরে আমরা টিকিট পাঞ্চ করে উপরে চলে যাই। যেহেতু এই দিনটা একটা ওয়ার্কডে ছিল, সেহেতু এই দিনে একদমই ভিড় ছিল না মেট্রো স্টেশনে। আমি যাওয়ার ঠিক 5 মিনিটের মধ্যে টিকিট হাতে পেয়ে যাই। অফ ডেতে বলতে শুক্রবারে যদি যান কেউ, তাহলে চরম খারাপ অভিজ্ঞতার শিকার হবে আপনাদের, কারণ টিকিট কাটতেই আপনাদের সারাদিন পার হয়ে যাবে। তো এরপরে আমরা সুন্দর মতো মেট্রো রেলে উঠে যাই। এরপরে আমরা 2টা সিট পেয়ে যাই, যদিও বা আমি পরে সিট পাই, প্রথমে আমি সিট পাইনি, আমি এর জন্য দাঁড়িয়েই ছিলাম। এই জন্য আম্মু আর নানু যেহেতু বসেছিল, তো এরপরে আমরা ভিউটা এনজয় করতে করতে যাচ্ছিলাম। অ্যাট লাস্ট আমি একটা সিট পেয়ে যাই পাশে, আর এটা ছিল আমার নিউ জুতা, তাই আমি একটু দেখাচ্ছিলাম। জুতাটা কেমন হয়েছে সবাই জানাবেন। আর এখানে আমি, আম্মু আর নানু ছিলাম। অ্যাট লাস্ট আমি ওই আম্মুর পাশে একটা সিট পেয়ে যাই। মেট্রো রেলে সিট পাওয়া যে কি কষ্টের, আর আমি যে কয়দিন গিয়েছি একদিনও আমি সিট পাই নাই, বেশিরভাগ দিনই আমি দাঁড়িয়ে গিয়েছি। আমার লাকটাই মনে হয় খারাপ মেট্রোর সাথে, আমি লাকি না, অথবা আমার লাক ম্যাচ করে না, যাই হোক। এরপরে আমি পিছন থেকে ভিউটা দেখতেছিলাম, কিছু ভিডিও নিয়ে নিচ্ছিলাম, আর এখান থেকে ভিউটা এত সুন্দর ছিল, মনে হচ্ছিল যে এখানেই নেমে যাই, কিন্তু এখান থেকে স্টেশন ছিল না, আমি তাই নামতেও পারিনি। যাই হোক, তো আমরা উত্তরার মিডল স্টেশনে আমরা নেমে যাই, মানে সেন্টার স্টেশন যেটা। সেখানে যাওয়ার পরে দেখলাম সাইডে অনেক সুন্দর হাঁটা জায়গা এবং একদম একটা ঘোরার একটা পরিবেশ। এখানে খাবার কতগুলো দোকান ছিল, যেটা আমি পরে দেখাচ্ছি আপনাদের সাথে। কিন্তু আমরা গিয়েছিলাম যেহেতু বিকেলবেলা, তো এখানে একদমই রোদও ছিল না, গরমও ছিল না, আর একদম বেশি ঠান্ডাও লাগতেছিল না, বাট খোলামেলা পরিবেশে একদম অনেক সুন্দর লাগতেছিল। ওই দূরে কিছু গরু দেখা যাচ্ছিল, একদম গ্রামের মতো লাগতেছিল পরিবেশটা। কিছু টিনের বাড়ি ছিল। এরপরে আমরা একটা রিক্সা নিয়ে সামনের দিকে একটু ঘুরতে চলে যাই, আশেপাশটা একটু ঘুরে দেখার জন্য। আর আমরা যখন যাচ্ছিলাম, দুই সাইড দিয়ে রাস্তাটা এত ফাঁকা ছিল আর এত সুন্দর একটা ওয়েদার ছিল যে একদম মনটা ভালো হয়ে যাওয়ার মতো এরকম একটা ওয়েদার। যেহেতু আমার নানু অনেকদিন পর গ্রাম থেকে এসেছে, তারকে নিয়েও একটু ঘুরতে গিয়েছিলাম। আর দুই পাশ থেকে আমরা দেখতেছিলাম যে গরু শুধু, আর ভেড়া, আর নার্সারি তো আছেই। এখানে নার্সারির অনেকগুলো দোকান ছিল, যারা গাছপ্রেমী আছেন তো এখান থেকে গাছ কালেক্ট করতে পারেন। আমি এখান থেকে ভাবছি কিছু চারা কালেক্ট করবো, এরপর আমি গাছ লাগাবো। এরপরে কিছু দূর যেতে দেখলাম এই রোডটা একদম পুরো গ্রামের পরিবেশের মতো, টিনের বাড়ি, আর অনেক হাঁস মুরগি পালন করতেছে, অনেকে আবার ভেড়া আছে, অনেকে ছাগল পালন করতেছে, আর গরুর তো অভাবই নেই এই এরিয়াটায়। তো আমরা এখানে চলে যাওয়ার পরে দেখলাম সামনের দিকে একটু হেঁটে আসি, যেহেতু এই পরিবেশটা একদম নিরিবিলি ছিল এই সাইডটা। তো আমরা রিক্সা থেকে এখানেই নেমে যাই, নেমে একটু সামনের দিকে হাঁটাহাঁটি করি। হাঁটাহাঁটি করার পরে দেখলাম সামনে কিছু ভেড়া ছিল। এই ভেড়াগুলোর ঘাস খাওয়া দেখে আমার কিছু ফ্রেন্ডের কথা মনে পড়ে গেল। যাই হোক, এরপরে আমরা চলে আসি আবার সেই স্টেশনের দিকে আসার জন্য। আমরা আবার একটা রিক্সা নিয়ে নেই। এরপরে আমি আমার নানুকে জিজ্ঞেস করতেছিলাম আসলে এখানে এসে কেমন লাগতেছিল তোমার ঘুরে। তো বলতেছিল খুব ভালো, যদিও বা আমি ভয়েসটা রাখি নাই এখানে, র ভয়েস যেহেতু, সো অনেক নয়েজ ছিল তাই। তা আমরা মেইনলি গিয়েছিলাম উত্তরাতে গিয়ে আমরা একটা বিকেলে একটু ঘুরে আসলাম। আর আসার সময় আমরা স্টেশনের নিচে থেকে দেখলাম অনেকগুলো খাবারের দোকান। এখানে অনেকগুলো পিঠার দোকান ছিল, ঝালমুড়ি, ফুচকা, ভেলপুরি, এরপরে ভুট্টা পোড়া ছিল, আর একটা চানাচুর মাখার দোকানও ছিল। যদিও বা আমি চানাচুরটা মাখাটা ট্রাই করিনি, আমি ভাপা পিঠা ছিল ওটাও ট্রাই করিনি। আমি এখান থেকে ঝালমুড়িটা ট্রাই করেছিলাম, ভেলপুরি ট্রাই করেছিলাম, আর ভুট্টা পোড়াটা ট্রাই করেছিলাম। আমার কাছে এই মামার ঝালমুড়িটা বেশ ভালোই লাগে। এখানে একটা মামাকেই দেখলাম ঝালমুড়ি বানাইতেছে। আপনারা কি এই মামার থেকে ঝালমুড়ি ট্রাই করছেন কিনা কমেন্ট করে জানাবেন। আর আমি ভিডিও শুরুতে বলছিলাম যে আমি একটা গ্রামে ঘুরতে গিয়েছিলাম, তো এটা বলার কারণ ছিল যে এই উত্তরার এই সাইডটাতে আসলে না পুরো গ্রামের ফিল পাওয়া যায়, যেহেতু এই সাইডটা একদম খোলামেলা শহরের, লাইক আজ মিরপুরের পরিবেশের থেকে একদমই ডিফারেন্ট একটা পরিবেশ। তাই আমরা এখানে বলছিলাম যে একটু গ্রামের ফিল নিতে গ্রামে ঘুরে আসলাম। তো এই তো ঝালমুড়ি নিয়েছিলাম, আর এরপরে আমরা এখানে ভুট্টা পোড়া নিয়েছিলাম একটা, আর প্রথমে ভেলপুরিও খেয়েছিলাম, যেটা ভুট্টা পোড়াটা আমার কাছে এখানে বেশ ভালোই লেগেছে। এখানে 2টা ফ্লেভার ছিল, তো আমরা
টক আর ঝাল ফ্লেভারটা নিয়েছিলাম। মোট কথা এই খাবারগুলো আমার ভালোই লাগে, মাঝে মধ্যে এখানে ঘুরতে আসলে মামাদের থেকে কিছু না কিছু খাওয়াই যায়। আপনাদের যদি কারো এখানে খাওয়ার অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের এখানের ফেভারিট ফুড কোনটা। এই ভুট্টা পোড়াটা আমি নিয়েছিলাম মাত্র 30 টাকা দিয়ে। এখানে 40 টাকার অপশনও ছিল, জাস্ট একটু সাইজের বড় ছোটোর জন্য দামটা 10 টাকা বেশি কম। তা আমি এখানে ভুট্টাটা খেয়ে নিচ্ছিলাম, আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি যদি আবার যাই তাহলে আমি আবার ট্রাই করব পেলে অবশ্যই। তা আপনাদেরকেও আমি রেকমেন্ড করব এটা ট্রাই করার জন্য। আর এই যে এখানে খাবারের দোকানগুলো এক সিরিয়ালে আপনারা পেয়ে যাবেন। আর একটু দেখিয়ে দিলাম। আর আমি যে বললাম একটা বাজে অভিজ্ঞতা হয়েছিল, সেটা ছিল এই মেট্রো রেল স্টেশনে গিয়েছিলাম। তো মেট্রো রেলেই তো আসবো, তো মেট্রো রেলেই না, এই চিন্তা করেই তো গিয়েছি। কিন্তু আমরা যখন আসার সময় উঠতে চাই তখনই গার্ড আমাদেরকে জিজ্ঞেস করে আমাদের এমআরটি পাস আছে কিনা, কারণ টিকিট নাকি সংকট চলছে। তাই এটা কি হয় বলুন? আমাদের তো এমআরটি পাস নাই, আমরা তো আর রেগুলার যাতায়াত করি না। তো আমরা তো ওই রেগুলার টিকিটের আশায় গিয়েছিলাম। পরে শুনলাম যে টিকিট সংকট, তাই নাকি টিকিট পাওয়া যাবে না। এরপরে আমরা উঠে দেখি মাত্র একটা কাউন্টারে, তাও নিজে নিজে টিকিট কাটতে হবে, কোনো কাউন্টার খোলা নেই। আর দীর্ঘ লম্বা একটা লাইন। পরবর্তীতে অবশ্য আর একটা কাউন্টার যাত্রীদের চাপে পড়ে খুলে দিয়েছিল। কিন্তু এই যে টিকিট সংকটের ব্যাপারটা, যাদের এমার্জেন্সি আছে তাদের কি হবে বলুন? আমরাই তো যদি আজকে না পেতাম টিকিটটা, তাহলে আমাদের আসতে তো অনেক বড় একটা হ্যাসেল হয়ে যেত। তো এইটা ছিল আমার আজকের বাজে অভিজ্ঞতা বলা যায়, কিন্তু অল ওভার দিনটা ভালোই ছিল। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো সম্পূর্ণ সেটা কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে কী টাইপের ভিডিও দেখতে চান সেটা কমেন্ট করে জানাবেন। এই উত্তরায় এই স্টেশনে বা এই এরিয়াটায় কে কে ঘুরতে গেছেন বা উত্তরার কে কে আছেন আমার ভিডিও দেখতেছেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন। তো এখন আমি বাসায় চলে যাচ্ছি, সকলকে বিদায় দিচ্ছি। আজকের মতো এখানেই শেষ। বাই, সবাই ভালো থাকবেন। চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে।